হর হর মহাদেব। আজ থেকে শুরু হয়ে গেল বাংলার 1433 বঙ্গাব্দে শ্রাবণ মাস। হাতে গোনা মাত্র একটি দিন পরেই রয়েছে শ্রাবণ মাসে প্রথম সোমবার। কোন সময় ভোলে বাবার মাথায় জল ঢালবেন? প্রথম সোমবার পালনের নিয়ম। প্রথম সোমবার শিবলিঙ্গে কী শস্য নিবেদন করবেন? মহাদেবকে তুষ্ট করতে মেনে চলুন প্রথম সোমবারে কিছু নিয়ম। কী কাজ এই দিন ভুলেও করবেন না। নমস্কার বন্ধুরা, আজ ইংরাজির 18ই জুলাই শুরু হয়ে গেল 2026 সালের শ্রাবণ মাস। হাতে গোনা আর মাত্র একটি দিন পরেই রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। শাস্ত্রমতে এই মাসে ভোলানাথ স্বয়ং মর্তে নেমে আসেন। এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের মনোবাসনা পূরণ করেন মহাদেব। শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন। প্রথমেই আমরা জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবার কত তারিখ পড়েছে এবং ভোলে বাবার মাথায় জল ঢালার সবথেকে শুভ সময় কখন থাকবে। শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে ইংরাজির 20 জুলাই 2026 সাল, বাংলার 3রা শ্রাবণ 1433 বঙ্গাব্দ। দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য এই দিনের সর্বশ্রেষ্ঠ শুভ সময় বা পুজো করার শ্রেষ্ঠ মুহূর্ত হল সকাল 7:17 থেকে সকাল 9:05 পর্যন্ত এবং প্রদোষে সন্ধে 7:16 থেকে রাত 9:21 পর্যন্ত। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারে ব্রত পালনের নিয়ম। শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। বলা হয় এই দিন ভক্ত যদি সৎভাবে ব্রত পালন করেন, ভক্তি ভরে শিবের পুজো করেন, তবে ভোলে বাবা তার সমস্ত ইচ্ছা পূরণ করেন। এই দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। পরিষ্কার পরিচ্ছন্ন হালকা রঙের পোশাক পরুন। সাধারণত সাদা বা হলুদ রঙের কাপড় শুভ বলে মনে করা হয়। যেখানে পুজো করবেন সেই পুজোর স্থান পরিষ্কার করে রাখুন। সেখানে গঙ্গাজল কিংবা গোমূত্র ছেটান। ভগবান শিব, মাতা পার্বতী এবং গণেশজির মূর্তি স্থাপন করুন। শ্রাবণের পবিত্র মাসে বেলপাতা, ধূত্র ফুল, আকন্দ ফুল, ভাং, দুধ, দই, মধু, চিনি, গঙ্গাজল, ফুল, ফল, মিষ্টি, প্রদীপ, চাল ইত্যাদি দিয়ে পুজো করা শুভ বলে মনে করা হয়। প্রথমে গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিন। এরপরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান কিংবা পঞ্চামৃতের যে উপকরণগুলো রয়েছে দুধ, দই, ঘি, মধু, চিনি, এগুলো আলাদা আলাদা করেও আপনারা শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন। এরপর আবার গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে পরিষ্কার করে নিন। তারপরে ফুলের মালা পরিয়ে দিন। বেলপাতা, ভাং, ধুত্রা ফুল এবং ফুল দিয়ে সাজান। তারপর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিব চল্লিশাও পাঠ করতে পারেন। প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে আরতি করুন। ভগবানকে ফল মিষ্টি অর্পণ করুন। এরপর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন। নির্জলা উপবাস রাখলে পরের দিন সকালে সূর্যোদয়ের পর ফল কিংবা সাত্ত্বিক আহার গ্রহণ করে ব্রতভঙ্গ করুন। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গে কোন শস্য নিবেদন করবেন এবং এর ফলে কি উপকার হবে। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, উন্নতি হচ্ছে না, এর সঙ্গে সুখ শান্তিও থাকছে না, তারা ওই দিন শিবলিঙ্গে 1 মুঠো আতপ চাল অর্পণ করুন। এর পাশাপাশি অবশ্যই খেয়াল রাখবেন যেন ওই চাল ভাঙা না হয়। অখণ্ড আতপ চাল নিবেদন করবেন। এটি করলে এই সংক্রান্ত সমস্যা মিটে যাবে। শ্রাবণ মাসে প্রথম সোমবার পুজো করার সময় বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো মানলে মহাদেব খুব সহজেই তুষ্ট হয়ে যায়। যেমন শ্রাবণ মাসে ব্রত করার সময় ঠাকুরঘর যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পুজোর সময় ঘর অন্ধকার রাখা যাবে না। শিব পুজো করার সময় অনেকেই সারাদিন উপবাস রেখে সন্ধ্যাবেলায় পুজো করেন, কিন্তু শ্রাবণ মাসের পুজো সকালে করে নিলেই ভালো, বা পুজোর যে শুভ সময় রয়েছে সেই সময়ের মধ্যেই পুজো করবেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার নির্জলা উপবাস বা ফল খেয়ে পুজো করলে বেশি উপকার পাওয়া যায়। তবে অনেকেই পুজোর শেষে খাবার গ্রহণ করেন। সেক্ষেত্রে যদি সাত্ত্বিক সবজি খান সেই তালিকায় আলু, লাউ এবং কুমড়ো অবশ্যই রাখুন। এই দিন যতটা সম্ভব সৎ আচরণ করুন। শিব পুজোর সময় অবশ্যই ঘি, মধু, সিদ্ধি, দুধ এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করুন। বেলপাতা, ধূত্র এবং আকন্দ ফুল শিবের সবচেয়ে প্রিয়। এই জিনিসগুলো পুজোয় অর্পণ করতে ভুলবেন না। শাস্ত্র বর্ণিত নিয়ম অনুযায়ী প্রথমে শিবলিঙ্গে দুধ ও দই অর্পণ করুন, তারপরে অর্পণ করুন পরিষ্কার জল। এক্ষেত্রে গঙ্গাজলও অর্পণ করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গে আতপ চাল অর্পণ করবেন। এর পাশাপাশি জব অর্পণ করলেও খুব শুভ ফল পাবেন।
শিব পুজো করার আগে সূর্যদেবকে জল অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়। এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব পুজো করার সময় কি করতে নেই। শিব ঠাকুরকে কখনো কেতুকী ফুল অর্পণ করতে নেই। তুলসী পাতা শিবের পুজোয় ব্যবহার করবেন না। শিব পুজোয় সব কিছু সাদা রঙের জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারই অবশ্যই পুজো করার চেষ্টা করবেন। যদি কোনো কারণে পুজো নাও করে থাকেন তাহলেও তামসিক খাবার গ্রহণ করবেন না। এই দিন চুল দাড়ি নখ কাটবেন না, কাউকে কটু কথা বলবেন না বা কাউকে অপমান করবেন না। আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে মহাদেবের ব্রত উপবাস পালন করার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।